রাস্তাতে একজন রেজে গাইলাম, কইলো মনির সাহেবের বাড়ি বলে এই হেন কহানো অন্ত চিনতাম পারতাছি না, কেউ রে দেখিও না। আমি কিন্তু বিদেশ যাইতাম না। বলদা কথা কইস না, বিদেশ যাইতে না, এটা কোনো কথা? কুয়েতের একদিনারে বাংলাদেশের 400 টাকা, তুমি এই কইলে হইব। দেশে না গেলে চাই আর কোন দেশ? আর এই সুযোগ কি সবসময় আমার লোক? এই যে একটা লোক দেখা যায়, এই বাবু এই মেয়ে তো দেখি। কি হইছে চাচা? আর এই যে মনির আছে না, বিদেশ যে লোক নেই হ্যাঁ। কুয়েত তাই, মনিরের বাসাটা আমরা বিশ্বাস পাইতাছি না। তুমি কি চিনো? আরে কি কই, মনিরের বাড়ির সামনে কারো যদি মনির সাহেবের বাসা খুঁজেন তাহলে এই যে এই দুই মনির সাহেবের বাসা। আরে কি কয়, এত সুন্দর বাসা বানাইছে, এর লাগি তো মানুষ খালি কুয়েত যাইতো কয়, খালি কুয়েত যাইতো কয়। বেশি হ্যাঁ, টিহা। জান জান এলা কুয়েতি লোক নে জান। আচ্ছা বাবা, একটু উপকার করলা। এরই কই কভার, যদি একবার শেয়ার করে তাইলে আল্লাহ আমার দিন ফিরে আনব। চুপ করে হেন বইদি, অপর কারণে যদি হ্যাঁ খালি একবার না হরে, তাইলে দেখবে যে আমার কপালে একটা হনি লাগছে। হনি সাহেব বাসা আছেন? সাহেব একটু আসেন। এই দেহ কুটা কয়টা, আমি মনে হচ্ছি এই বাসা, এই যে সাহেব এই আসসালামু নেতা। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কোন বাবা। সময় আইছেন? এই তো এই মাত্র। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার চাচা, চিনলাম না, কোনো সাহায্য লাগি আইছেন নাকি? না বাবা, সাহায্যের লাগে আইছি না, তবে সাহায্যের মতো নই, আমি একটা মহাবিপদ করছি। আমার ছেলে কোনো কাজ কাম করে না, সারাদিন পুদা বন্ডা মানুষের লগে ঘুরে। আর এইটা করতে করতে আমার সংসারটা করে বাবার ধ্বংস হয়ে থাকা। আমি তোমার অনেক নাম দাম শুনছি, শুনিয়া যে অনেক কষ্ট করে তোমার বাড়িটা বিছায় বাবাছে। আমার এই ছেলেটারে তুমি তোমার কুয়েত নিবা। ও আচ্ছা, আমি আরো কি মনে করলাম, আমি তো কুয়েতে লোক নেই। আচ্ছা তাইলে আমার এই ছায়াটার একটা ব্যবস্থা বাবা তুমি করে দিবা, কারণ এই ছায়াটা লই আমি খুব যন্ত্রণায় আছি। আমি হীরা এই ছায়ার ফাঁসবুকটা করছিলাম যে, ফাঁসবুকটা লগে লইছি, তাই আমার ছায়াটারে তুমি কুয়েত না দিবা বাবা। চাচা পাসপোর্ট তো দিলেন পাইলাম, টিয়া পয়সা যে কত লাগবো এটা কি জানেন আপনি? ছেলেরে লইছেন কুয়েত পাঠানির লাগি। না বাবা, এটা তো আর জানি না, আবেগের ছুটে আয়া করছি, এটা জিগাইবারও সময় পাইলাম না। তে বাবা কওতে। 9 থেকে 10 লক্ষ টাকা লাগবো, চিন্তা কইরা দেখেন পারবেন কিনা। ইয়ে তো টিহা, এটা তো আমি ভাববে দেখি নাই। তো বাবা আমি গরিব মানুষ, এত টেহা কি আমি দিতে পারবাম? কিছু কম টমে হইতো না? 9-10 লক্ষ টাকার কথা শুনি আপনি ঘাবড়ায় গেছেন? আপনি কুয়েতের দিনারের মান সম্পর্ক আইডিয়া আছে যে 1 টাকা বাংলাদেশের 400 টাকা হয়? ও কি বাবা, এই কথাটা তো আমি সম্পূর্ণটাই জানি না। তো আমি মনে করছি সেরা লইয়া আইলি বুধবিদের জন যাইব গা, টেকার কথাটা ভাবি নাই। দূর ফালতু সময়টা আমার নষ্ট করলেন। এই বাবা উঠেন, বলেন, শুনতাছি, কি বলবেন? সেরা যখন আপনার কাছে লইয়া আইছি, তখন আমার জায়গা জমি বেচে হইল, আমি কুয়েত পাঠাইয়া, আপনি বাউবিত করেন, আমি টাকা লইয়া আইতাছি। ঠিক আছে, পাসপোর্ট পাইছি, আমি রাখলাম। কালকের ভিতরে আমারে 2 লক্ষ টাকা আপনি দিবেন। আর 2 লক্ষ টাকা পাওয়ার পরে আমি আপনার ছেলের জন্য ভিসা অ্যাপ্লাই করব। বুঝতে পারছেন? ঠিক আছে, আমি কালকে 2 লাখ টাকা লইয়া আইতাছি। ওকে, কথা এখানেই থাকলো। আচ্ছা ঠিক আছে, দেখ তোর লাগিয়া কিন্তু আমি সব শেষ করতেছি, আমারে কিন্তু নৈরাশ করিস না। জায়গা জমি যা আছে সব বেচে কিনে এলো আমি, তোরে বিদেশ পাঠাই। লোকটা কেডা, চিনলাম না তো। কি গো চাচা, আপনার বাড়ি কই? এ এলাকার তো আপনার আগে কোনো সময় দেখছি না। আমি আইসলাম একটু মনির সাহেবের ভাই, লোকটা যে কই, একটা ঘন্টা ধরে বই রয়েছি। চাচা আপনার বাড়ি কই? বাবা রে, বাড়ির কথা আর কইও না, আমার বাড়ি করিমগঞ্জ। আরে বাবা রে, অত দূর চাইছুন, কি ব্যাপার? বাড়ির কথা আর কি কইয়া, নামের গুণে মানুষ দেশ থেকে বিদেশ পর্যন্ত জায়গা, আর এলা আমার ছায়াটারে বিদেশ পাঠাইছি। ঈদের লাগে আইসি, এলা লাগে একটা দেখা করতাম। আমার ছায়াটা খুব বিপদ আছে, মুরুগুবির মেয়েদের।
আরে চাচা আপনি আর মতন জায়গা পাইলেন না, এ মনিরে কোনো দালাল না, দালালের জাত। এ যতগুলা লোক ফাড়াইছে একটা লোক শান্তিতে আছে? চাচা আপনি গরিব মানুষ, টেহাটিতে দিছুন একটু আমরা লাগে বুঝালেন না। বাবা রে, ওহন তো কত কতই শুনাইবা। এইবার এই দেশের মাঝে পেহু কইছে মনির সব খুব ভালো, খুব ভালো। অনটি হাতে বিপদে পড়ছি, অনকালা আমারে চিনেন না, আমারে চিনেন না। তোমরা কিবা চিনতাম, আমারই তো আমি হনো চিনি না। এহে নয় বিপদে পড়ছি, তোমরা কেউ জিগাইছ আয়া? এর লাগি মানে বলতে কোথা কানা মরুন গেলা, এই যে মনির দালাল আইতাছে। আরে বাবা, আগে লাগে আমি কোন করতে কারে। আরে চাচা আপনি কে লাগি? আরে বাবা, তুমি এটা কি কও? তোমার লাগে আমি একটা ঘন্টা ধরে বই রয়েছি, তুমি যাবো স্যার বিদেশ নিলা। বাবা রে, তোমার লগে আমার কি কথা আছে? তুমি তো কইছিলা আমার স্যারারে মার্কেটে কাজ দিবা, ওহন দি শুনি আমার স্যার বলে মরুভূমির মধ্যে। আপনার ছেলের আমার দায়িত্ব আছিল বিদেশ ফাড়ানির, আমি ফাড়াইয়া দিছি। এখন আপনার ছেলে কি করব না করব এটা আমি জানি না, আমার কাজ আছে, আমি যাইগা। কারো 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 আমার একটা কথা শুনে দাও, একটা কথা শুনে দাও। আরে আরে বাবা, কারো 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 একটা কথা শুনে দাও। আল্লাহ, আমার ভাগ্যটা কি আল্লাহ তুমি মনে লেখলা। একটা সারা বিদেশ পারে আজ আমি সর্বহারা। আসসালামু আলাইকুম। আপনারা সকলকেই বলি, এরকম ভুল আমার মতন আপনারা কেউ করেন না। বিদেশে যদি লোক পাঠায় তাহলে একটু যাচাই বাছাই করে পাঠায়েন। আমার মতো বিদেশ পাঠাইয়া কেউ সর্বহারা হইন না। যে আমি না বুঝার কারণে আমি বিপদ, আপনারা বিপদ করুন।